নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। অনেক সময় পুজো দেওয়ার জন্য মন্দিরে যাই, কিন্তু মন্দির থেকে ফেরার সময় আমরা অজান্তেই অনেক ভুল করে ফেলি। সেই ভুল কিন্তু পাপের জায়গায় চলে যায় এবং সেখান থেকে জীবনে নেমে আসতে পারে নানা রকম অমঙ্গল। এই কি ভুল আর এই সমস্ত বিষয় আজকে আলোচনা করব। মন্দির থেকে বাড়ি ফেরার সময় নানা বিষয় মাথায় রাখা জরুরি। এক্ষেত্রে আমরা আমাদের অজান্তেই এমন কিছু ভুল করে ফেলি যা একেবারেই করা উচিত নয়। মন্দিরে পুজো দিতে যাওয়া খুবই সাধারণ একটা বিষয়। প্রায় সব মানুষই মন্দিরে পুজো দিতে যান। সেখানে গেলে মনের মধ্যে একটা অন্য রকমের শান্তি কাজ করে। তবে মন্দির থেকে বাড়ি ফেরার সময় নানা বিষয় মাথায় রাখা জরুরি। এক্ষেত্রে আমাদের অজান্তেই আমরা কিছু ভুল করে ফেলি, যা করা একেবারেই উচিত নয়। এর ফলে ভাগ্যের ওপর কুপ্রভাব পড়ে। মন্দির থেকে বাড়ি ফেরার সময় কোন কোন কাজ করা উচিত নয়, প্রথমেই যেটা বলবো, মন্দির থেকে বাড়ি ফেরার সময় খালি ঘটি বা কলসি আনতে নেই। মন্দির থেকে কিছুটা জল পূর্ণ করে আনতে হয়, আর সেই জল বাড়ির সব জায়গায় ছিটিয়ে দিতে হয়। এতে বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটে। 2, বাড়ির থেকে বাইরে এসে দ্রুত পা ধুতে নেই। মানে মন্দির থেকে আপনি মন্দিরে রয়েছেন, মন্দিরের বাইরে এলেন, এসেই আপনি পা ধুয়ে নিলেন, সেটাও যেমন উচিত নয়। আবার মন্দির থেকে আপনি যখন বাড়ি আসছেন, সেখানেও এসেই আপনি সঙ্গে সঙ্গে পা ধুতে নেই। এতে ভগবানের আশীর্বাদ শরীর থেকে ধুয়ে যায় বলে মনে করা হয়। তাই মন্দির থেকে এসে বাড়ি ফিরে কিছুক্ষণ আপনি পা না ধুয়ে থেকে তারপর পা ধোয়া উচিত। 3, প্রসাদ একা খেয়ে ফেলা একেবারেই উচিত নয়। প্রসাদ হচ্ছে শান্তি ও একতার প্রতীক। তাই বাড়ি ফিরে সকলে মিলে একসাথে প্রসাদ গ্রহণ করতে হয়। যত প্রয়োজনই হোক না কেন, মন্দির থেকে সোজা বাড়ি ফিরে আসতে হয়। এদিক ওদিক যেতে নেই, কারণ মন্দিরে পুজো দিয়ে যে শুভ শক্তি পাওয়া যায়, তা যদি আপনি বাড়ি না এসে অন্য কোথাও যান, তাহলে আপনার সেই পজিটিভিটি, সেই শুভ শক্তি আপনার মধ্যে আর রইল না, সেটা অন্য কোথাও ট্রান্সফার হয়ে গেল। তাই মন্দিরে পুজো দিয়ে অবশ্য করেই এদিক ওদিক না গিয়ে সোজা বাড়িতে আসতে হয়। তাতে মন্দিরের শুভ শক্তি যেটা আপনার মধ্যে আপনি পেলেন, সেটা আপনি বাড়িতে এনে স্থির করতে পারবেন। তাই সোজা বাড়ি আসবেন। 5, মন্দিরে পুজো দিতে গিয়ে প্রথমেই মন্দিরের ঘন্টা বাজাতে হয়, কিন্তু যখন ফিরে আসছেন তখন কিন্তু ঘন্টা বাজাবেন না। এতে যে শুভ শক্তি আপনার সঙ্গে থাকে, সেই ঘন্টার শব্দে সেই শুভ শক্তি কিন্তু শেষ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু অশুভ শক্তি চলে আসে বা অমঙ্গল হতে পারে। তাই অবশ্য করেই মন্দির থেকে ফেরার সময় কখনোই ঘন্টা বাজাবেন না। আমরা প্রত্যেকেই সময় সময় বা বিশেষ সময় মন্দিরে যাই, পূজা অর্চনা করি। সেক্ষেত্রে হতে পারে আপনার বাড়ির কারোর জন্মদিন, বিবাহবার্ষিকী বা যে কোনো শুভ তিথি, শুভ অনুষ্ঠানে। কিন্তু যে পজিটিভিটি আপনি নিয়ে বাড়িতে আসার উদ্দেশ্যে আপনি মন্দিরে যাচ্ছেন, বা যে মনের শান্তি প্রাপ্তির উদ্দেশ্যে আপনি মন্দিরে যাচ্ছেন, আপনি মন্দিরে গিয়ে এই সমস্ত ছোটোখাটো ভুলগুলো করার ফলে আপনি কিন্তু সেই শান্তি যেটা আপনি মন্দিরে গিয়ে পেলেন, সেটা আর আপনি ক্যারি করে নিজের বাড়িতে আনতে পারলেন না, বা সেটা আপনার মধ্যে আর রইল না। আপনি মন্দির থেকে আসার পর আবার সেই অস্থির ফিল করছেন, এবং আপনার যে শারীরিক মানসিক উন্নতি যেটা হয়েছিল, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে আবার আপনার একই জায়গায় চলে আসছে। তো আপনার বাস্তুতে সেই শুভ প্রভাব রাখার জন্য, নিজের জীবনে সেই দীর্ঘকালীন শুভ প্রভাব বজায় রাখার জন্য অবশ্য করেই যখনই মন্দিরে যাচ্ছেন সেটা মেনে চলুন। এই নিয়মগুলো যদি মেনে চলেন, তাহলে আপনি মন্দির থেকে যে শুভ শক্তি আপনার মধ্যে ধারণ করলেন, সেই শুভ শক্তি নিয়ে আপনি পরবর্তী দিনগুলো কাটাতে পারবেন, তার পজিটিভিটি নিয়েই বাস করতে পারবেন। তাই অবশ্য করি এই ছোট ছোট নিয়মগুলো মেনে চলুন, দেখবে নিজেদের জীবনে কত কত তাড়াতাড়ি পজিটিভ চেঞ্জেসগুলো হয়।
যেটা প্রত্যেকদিন মনে করিয়ে দিই সেটা হচ্ছে যে যদি আমার ভিডিও ভালো লাগে, কারণ আমি প্রত্যেকদিন আপনাদের জন্য ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসি, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে দেবেন। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টস করবেন। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করবেন যাতে সকলে এই ভিডিওর থেকে বেনিফিটস নিতে পারে। আর আমার একটা শর্টসের ভিডিও চ্যানেল আছে, সেটা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা সেই ভিডিও দেখে তার বেনিফিটসও নিতে পারেন। আজকে আমার আলোচনা এখানে শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।